নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। তমলুকে ফের তৃণমূলের সাংগঠনিক রদবদল। 2 মাসের মাথায় সরানো হলো চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়কে। মাত্র 2 মাস আগে রাজ্য জুড়ে সাংগঠনিক রদবদলের পর ফের তমলুকে সাংগঠনিক জেলা চেয়ারম্যানের পদে রদবদল আনলো তৃণমূল। দীপেন্দ্র নারায়ণ রায়কে সরিয়ে আনা হলো অসিত ব্যানার্জিকে। সূত্রের দাবি, তৃণমূল জেতার সমবায় সমিতিগুলি ডিরেক্টর পদ বন্টন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ও তমলুকের বিধায়ক চঞ্চল খাঁড়ার সঙ্গে প্রকাশ্যে সংঘাতই দীপেন্দ্রের অপসারণের মূল কারণ। বিজেপি কটাক্ষ করে, উচ্চ নেতৃত্বকে চাহিদা মতো টাকা পৌঁছে দিতে না পারাতেই সরানো হয়েছে। যদিও নতুন চেয়ারম্যানের দাবি বিজেপির কোনো ফ্যাক্টর নয়। দলের সিদ্ধান্ত মানতে না পেরে তৃণমূলের নেতা পার্থসারথী মাইতি বলেন, দীপেন্দ্র রায়কে যথেষ্ট সম্মান দেওয়া হয়নি। নিজে কিছু না বলে দলের সিদ্ধান্তকে মুখ বুজে মেনে নিয়েছেন দীপেন্দ্র রায়। এই আকস্মিক রদবদল ঘিরে তমলুক সহ রাজনৈতিককে নতুন করে চাপান্নত্ব শুরু হয়েছে। বলতে পারো কে কি ভাবছেন, দল কিভাবে মূল্যায়ন করছেন সেটা দলের নেতৃত্ব ব্যাপারে। এটা সর্বোচ্চ নেত্রী আমাদের মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, তাদের বলতে পারবেন। আমি শুধু জানি আমি তৃণমূলের একজন কংগ্রেসের একজন কর্মী ছিলাম, আছি এবং থাকবো। স্বাভাবিকভাবে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, আগামী দিন তাই করব। বর্তমান সময়ে দীপেন্দ্র নারায়ণ রায় যিনি পদে ছিলেন, তার সাথে বহু তৃণমূল নেতৃত্বের একটা সংঘাত দেখা গিয়েছিল, যে সংঘাত অস্বস্তিতে ফেলছিল দলকে। আমি তখন দায়িত্বে ছিলাম না, আমি বলতেও পারবো না। আমি মনে করি সবাইকেই প্রয়োজন আছে দলে, কাউকে বাদ দিয়েই দল করতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। 2 মাস আগেই হঠাৎ করে বিভিন্ন সাংগঠনিক জেলার চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে। 2 মাস যেতে যেতেই দার্জিলিং সহ শুধুমাত্র তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে বদল আনা হয়েছে। দীপেন্দ্র নারায়ণ রায়কে সরিয়ে আনা হয়েছে অসিত ব্যানার্জি, যিনি আগে এই জেলার তমলুক সাংগঠনিক দায়িত্ব ছিলেন। কী বলবেন? দেখুন, তৃণমূল কাকে আনবে, কাকে বসাবে, চেয়ারম্যান করবেন, কাকে রাষ্ট্রপতি করবেন, ব্যাপারটা ওনাদের। আমাদের বিজেপি, ভারতীয় জনতা পার্টির এতে কোনো আমাদের যায় আসে না। তো ওনাদের দেখেছি গোষ্ঠীদ্বন্দ্ব, তমলুক শহরেই দেখেছি কয়েকটা ছোটোখাটো সমবায় ব্যাংক নিয়ে 4টে গোষ্ঠী, সেই 4টে গোষ্ঠীর মধ্যে ঝামেলা। এই কারণে ওনাদের একটু সবসময় ওদের কাউকে বিশ্বাস করতে পারছেন না, কাকে ওনারা পদে বসাবেন। পুরোপুরি ওনাদের ঘরের ব্যাপার, ওনারা ঘর সামলান। মোদ্দা কথা, কত মানি টাকা তুলে দিয়ে আসতে পারবে সেটাই আসল কথা। কে কত ভাগ দিচ্ছে সেটাই আসল ব্যাপার। যে পারবে তারা পদে থাকছে। আর যে বলতে চাইছেন, সম্প্রতি যে সমস্ত সমবায় নির্বাচনে ভরাডুবি হয়েছিল, সেখানে তমলুকেরই এক তৃণমূল নেতা চঞ্চল খাঁড়ার সাথে দীপেন্দ্র নারায়ণ দ্বন্দ্ব সামনে। হ্যাঁ, সে তো গোষ্ঠীদ্বন্দ্ব আছে ওদের, তো 4টে ভাগ আছে ওদের, 4টে গোষ্ঠীদ্বন্দ্বে ভুগছে ওনারা। তো সেই কারণে ওরা আজকে কে কালকে রামকে, কালকে শ্যামকে এরকমভাবে বসাচ্ছে। কেউ কাউকে ওই পার্টিটায় কেউ কাউকে বিশ্বাস করে না, নেতাকে কেউ বিশ্বাস করে না, কর্মীরাও তো একবারে বিশ্বাসই করে না কোনো নেতাকে। সাংগঠনিক পদ দিয়ে 2 মাসের মধ্যেই বদলি করে দেওয়া হলো। হ্যাঁ, 2 মাস কেন, 2 দিনের মধ্যে ওনারা বদলি করে দিতে পারেন, কিন্তু ওনাদের ব্যাপার, আমাদের বিজেপির কোনো এখানে বলার কিছু নেই। আপনার নাম? আমার নাম সুকান্ত চৌধুরী, আমি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য।